जगदीश हरे प्रभु जाय जगदीश हरे नारायण प्रभु नारायण ब्रह्म सनातन हे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे नारायण प्रभु नारायण ब्रह्म सनातन हे प्रभु जय जगदीश हरे हे मधुसूदन ब्रह्म सनातन त्रिलोक पालन तुम्हें प्रभु त्रिलोक पालन तुम्हें श्री मधुसूदन ब्रह्म सनातन त्रिलोक पालन तुम्हें प्रभु त्रिलोक पालन तुम्हें रिपुकुल दालन विघ्न विनाश ब्रह्म सनातन हे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे नारायण प्रभु नारायण ब्रह्म सनातन हे प्रभु जय जगदीश हरे जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभो थानाया आधारमस्य तदात्माना सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय संभवामि जुगे जुगे प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे तप्त कांचन
सुदां देवे देवे प्रणमामि हरिप्रिया। प्रभु जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे। नारायण प्रभु नारायण ब्रह्म सनातन हे। जय जगदीश हरे। जय जय निताई हेलो, गौर हेलो। प्रेमानंद प्रेम प्रभु सीताना निदाई गो गौर हरि हरि जय महाप्रभु जय राधेश्याम जय जगन्नाथ। भजनिता एगो राधे राधे श्याम। जब हरे कृष्ण
হরে রাম রাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে प्रभु यशो हे अग गौर तुम्हारे भाई निताये संगी प्रभु यशो हे गौर चंद्र তোমার ভাই নিতায়ের সঙ্গে গরে प्रभु यशो हे आहा गौर चंद्र तुम्हारे भाई निताये संगे करी प्रभु यशो हे চন্দ্র তোমার ভাই নেতায়ের সঙ্গে গরে মনের আনন্দে তোমার সনে মনের আনন্দে আজ তোমার সনে মনের আনন্দে আজ তোমার সনে মনের আনন্দে আজ তোমার সনে সংকীর্তনে বলবো মনের আনন্দে আজ তোমার সনে সংকীর্তনে বলবো হরি হে গৌর চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গরি হে গৌর চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গরি আহা যে ডাকে প্রাণ গৌর বলে তারে কি রে ভবের কুলে আজ ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কিরে ভয় ভবের কোলে ভরে আমা যে বা ডাকে প্রাণ গৌর বলে যে ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কি রে ভবের কুলে আজ ডাকে প্রাণ গৌর বলে তার কিরে ভয় ভবের কোলে গৌরের বনয়নে হেরে মন গৌর রূপ নয়নে হেরে মন গৌর গৌর আমার গৌর রূপ নয়নে রে মন গৌর রূপ নয়নে হেরে মানব জনম ধন্য মন গৌর রূপ নয়নে হেরে মানব জনম ধন্য করি হে গৌর চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী হে গৌর চন্দ্র নিত্যানন্দ
সঙ্গে গৌরী ভুবনময় মোহন গোরা গোরা মুনি জোনা মন চোরা ভুবন মোহন গোরা ভুবন মোহন গোড়ায় আমারে ভুবন মোহন গোড়া ভুবন মোহন গোড়ায় আমারে ভুবন 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 মোহন গোড়া ভুবন মোহন গোরা মনে জোনার মন চোরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা গোড়ায় আমার রাধার গোড়া রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা ভুলাই দেখছে গণ গোরা রাধার প্রেমে হয়ে বিভোরা ধুলাই দিচ্ছেন গড়া গড়ি হে গৌর চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী হে গৌর চন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী আহা বিরস বদনে বিরস বদনে
আর কি না आया 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 বদনে আমার বিরসব ও বদনে গুরা আরে কি বিরস বদনে গোরা 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 ও মর মর বিরস বদনে আমার বিরসব ও বদনে বদনে আমার বিরসব ও বদনে আমার গোরা গোরা ওগো কেন আছো বসি
আহা মরি রে শোভা ও বদনে আমার আমার গোরায়া গোরাই আমার আহা কেন আছো আছো বসি আহা মরি রে আমার দুনয়নে নিরা আহা তারে মুখ মরি রে মরি রে গো প্রেমের দয়ালে গৌ হরিয়ামা আমার প্রেমের দয়া গৌর হরি আমার দুনয়নে নিরে আরে মুখ দুনয়নে মুখ মুখ আরে মুখ জয় জয় ভাসে আহা মরি রে নিরে মুখ 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 তারে মুখ জয় জয় ভাসে আহা মরি রে আহমর কমলে পড়েছে বদন কমলে কমলে পড়েছে নয়ন কম হইতে পারি বদন কমলে কমলে পড়েছে তার নয়ন কমল হইতে পারি বদন কমলে পড়েছে সে যে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় এমন সুরধুনি ধারার মতো ভেসে যায় ভেসে যায় আহা গোড়ায় আমার আয় 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 আয়। ভাসবে না কেন হে ও গোরায় আমার ভাসিবে না কেন হে বলো মাখামাখি হয়েছে মাখামাখি
মাখামাখি হয়েছে আমার নারী পুরুষ একে হয়ে মাখামাখি হয়েছে আহা গোরা হায় 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 ওজে মোজে দেখে না ও গোরাই আমার বোঝে মোঝে দেখে না ভালো চুরি করে এনেছে চুরি করে এনেছে আহা চুরি করে আরে চুরি করে এনেছে আমার হারানির ভান্ডারে হইতে চুরি করে এনেছে আহা গোরা হায় 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 ওজে মোজে দেখে না ও গোরাই আমার বোঝে মোঝে দেখে না নাচিতে আরে নাচিতে এসেছে না চাইতে এসেছে না চাইতে এসেছে আমার কালিও নাগ দমন আরে করে না চাইতে এসেছে আমার গিরি গমন মন করে না চাইতে এসেছে দ্রৌপদী লজ্জা নিবারণ করে না চাইতে এসেছে আয় নাই আর হবার না আরে হয় না হবার নয় হবে না 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 হরিওয়ালা পাখিয়া আর হবে না হবে না যে হাতে ধরে দিয়ে গেল আরে হবে না হবে না কে হুলাই গড়া গড়ি আরে হবে না হবে না সাধুর গোলক ত্যাগে করে হবে না হবে না সাদরে আই গলে হরি 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 করে হবে না হবে সাদরে গলে করে হবে না হবে না হবে না হবে না ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদা নন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ যিনি আমার সর্বকারণের কারণ যিনি আমার সর্বকারণের কারণ মুখাং করতি পাচলা পঙ্গ লঙ্ঘয়তে গিরি যা যত কৃপা তমহং বন্দে বন্দে পরমানন্দ হে মাধব পরমানন্দ হে মাধব আহা কত মুনি কত ঋষি ঋষি মাগো কত সাধক কত সাধিকা আগয় সাধী ক্ষীরদে
বিরোধের কুলে বসে নয়ন ধারায় বুক ভাষা কারণ যার সামান্য কৃপা লাভ হইলে সংসারে বোবা হলেও সে বদনে ভাষা বলিতে পারে গো যাহার সামান্য কৃপা লাভ হলে খোঁড়া হলেও সে গিরি লঙ্ঘন করিতে পারে সে নয়নার পিত চরিং চিরা করোনারে অবতীর্ণ কল সমারে পায় তুই উজ্জ্বল রসা সভক্তি শ্রী আমে হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধ স্ফোরতব্য শচীর নন্দন কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবোল। সর্বপ্রথমে ভবদবাগ্নি নির্বাপিত কলিমল প্রধ্বংসী শ্রী শ্রী গৌর গোবিন্দে এই ভুবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকারী সাধু গুরু বৈষ্ণব চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবাদ। পরে মধুর হইতে সমধুর অমৃত হইতে প্রেমামৃত মধুমক্ষিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এইবার একটি বক্তব্যের বিষয় আমার এই জি বর্তমান যান লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন, যাহা ভাগবত বলিলেন যোগ মায়া মুপাশ্রিত তিনি অঘটন পটিয়সী যোগ মায়ার দ্বারা তার সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশ ভৌদা যোগমায়া সদৃশা জনগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের অধিকার সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে। আহাং সংহর দীক্ষিলং সক্রিদুদয় দেবে সকল লোকস্য তর নিরীবতি বিরং জলধি জয়তি জয় মঙ্গল হরের নাম। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করে তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব অমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, ওমা এই জন্মবদনে পঞ্চভৌতিক দেহে সেখান মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী, যাঁর শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপা করুন আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা অমৃত আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকারী, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্মরিতে ধারণ করি প্রেম দাতা নিতাই নামাচার্য হরিদাস ঠাকুর এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলা। আহা পুরবে প্রতিজ্ঞা
না ঘরে গামুনি মুনি সহনে বরাবে সদী ভক্তবৃন্দ এবং সমেধাজনগণ প্রত্যেকেই জানে এই সংসার সাগরে দিবস রজনী কুলুচ্ছেদই পথোৎপীড়নারতন বহুত নিকটা সমস্ত ভয়াবহ ইহাই প্রত্যং নাস্তা ফলং চাপি নিবর্তনং তদিয়ং মহতি কুং মহামদেশু মদাবেনা। অর্থাৎ এই সংসার মরুসাগরে জানি তাই মাসাক পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হো আমার গৌরাঙ্গ চরণ অর্থাৎ শরণং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে শুধু ভক্তবৃন্দ এবং সমেধাজনগণ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি? সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদে পড়ে, নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন? তত্ত্ব বলছেন কৃতং ত্রিতা দাপরঞ্চ কলিরেতে সুখে সব নানা বর্ণ ভেদাকার বিধনা নৈব নয়তে। মানে সত্য ত্রেতা দাপর তিন যুগ অতিবাহিত হয়ে গেল, যে বস্তু রাধার ভান্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় করে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলেন, মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল, শাস্ত্র তর্ক কোলা হলে দিগমণ্ডল যখন মুখরিত, ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্য দেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অমিয়ধার আসিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়েনা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি না শীতে কষ্ট এই ভারতে জগৎনিষ্ঠ জীবের কৃষ্ণ প্রতিষ্ঠ গৌর পেতে ধর্মলুপ্ত জীব সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। রাধে রাধে। জানি তাই মাসাকু গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা মাথায় নিয়ে জগজীবের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে হাত জোর করে বলছিলেন, মা একবার হরি বল বলো। পা জড়িয়ে ধরে বলছিলেন, বাবা একবার হরি বল বলো, কারণ হরি নাম সর্বধর্মের সার। মহাজন প্রশ্ন করছিলেন, ধর্ম ধর্ম করে যদি সবাই বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? আপনারা নিশ্চয়ই জানেন, মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন, যার যার ধর্ম তার তার কাছে, তাই না? এই জন্য কোনো গৃহ প্রতিষ্ঠা হোক, কোনো ঠাকুর দেবতার সেবা হোক, কোনো নামযজ্ঞ হোক, কোনো বার ব্রত হোক, লক্ষ্য কোন দিকে মা? যে ধর্মকে জড়িয়ে ধরা হোক। তাহলে সবাই যদি ধর্ম ধর্ম করে মোলো, তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? মহাজন বললেন, আগে দেখাও যে কলিযুগে ধর্মের সংখ্যা কত।
যাগ যুগে যোগী সবে সেবী ভগবানে, কৃত কৃত্যা হইল সত্য যুগে ভগবান। শাস্ত্রের আজ্ঞায় জীবী যোগপদ ধরি, দ্বিপদে ধর্মক্ষয় ত্রেতায় শ্রী হরি। দাপরে ভুভার লাখেরি নয়নেতে, দ্বিভুজ মুরলীধর তোষে অর্চনেতে। ত্রিপদে ধর্মক্ষয় কলি আগমন, সর্বধর্মের সাত হরিনাম সংকীর্তন। মায়েরা, আমরা যে যাই করি না কেন, কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শীতলার পূজা বলুন, মা মনসার পূজা বলুন, শিবের মাথায় জল দেবার বলুন, আপনি যাই করুন না কেন, এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেদিন আপনার চলে যেতে হবে, সাধের গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন ছেলে মেয়ে এমনকি তিল তিল করে বুকের রক্ত দিয়ে যে সন্তান আপনি তিলোত্তমায় পরিণত করে দিয়েছেন, সেই সন্তান একদিন আপনার ছেড়ে দেবে। কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু, সংসারে যেদিন সবাই আপনার ত্যাগ করে দেবে না, এহেন সাধের হরিনাম সেদিনই আপনার জড়ায়ে জড়ায়ে ধরিবে। এহেন সাধের হরিনাম জড়ায়ে ধরিবে গো। হে অসার হেন অসার অসার খুল্ল সংসারে আমার আমার ভগ ভগবান। যদি বাড়ি আমার হেন সাধের গাড়ি আমার স্ত্রী পুত্র পরিজন যদি সবই আমার, ভেবে দেখো মন শেষের দিনে তুমি হবে বাক্কার, কেন ভব সিন্ধু পারাবারের সময়ে যেদিন তোমার আসিবে আসিবে গো, আসিবে গো আপন ভেবে কেবা তোমায় বুকে জড়াইয়ে ধরে এহেন ভব সংসারে পর পার করে দিবে 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 গো দেবে গো। মায়েরা, যদি বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব যদি আমার, তাহলে তুমি কার? মহাজন প্রশ্ন করছিলেন, এই যারা আমার আমার করছে এরা সবাই মিলে একদিন আপনার ছেড়ে দেবে, কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু না, সবাই ত্যাগ করলে আমার হরিনাম আপনার ছাড়বে না। যত সময় না পুড়ে আপনি ছাই হয়ে খালের ঘরে নেমে যাবেন, আমার হরিনাম আপনার জড়িয়ে ধরে থাকবেই থাকবে। এজন্য হরিনাম আপনার বলতে হবে, হরিনাম আপনার শুনতে হবে, হরিনাম আপনার করতে হবেই হবে। মহাজন প্রশ্ন করছিলেন, ধর্ম কেমন জিনিস মায়েরা? ধর্ম চোখে দেখতে পাওয়া যায় না, দেখা যায়। তাহলে অন্ধের মতো বিশ্বাস করে ধর্মকে জড়িয়ে ধরতে হবে। ধর্ম দেখা যায় না মা,
না, আপনি দেখেননি বলে বিশ্বাস করবেন না, এটা হতে পারে না। দেখবেন আমরা বহু জায়গায় গিয়ে দেখেছি, গ্রামে যখন হরিবাসর হয়, শেষ দিনে যেদিন মালসা বসানো হয়, কত মা না খেয়ে না ঘুমিয়ে, বাচ্চা থাকাতে হবে, না খেয়ে না ঘুমিয়ে কত মা ঠাকুরের কাছে মানত করে গণ্ডি কেটেছে। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে ঠাকুরের কাছে গণ্ডি কেটে ধুনো পরিয়ে সন্ধ্যাবেলা ঘরে যাবার সঙ্গে সঙ্গে আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, মা তুমি তো সারাদিন খাওনি, তুমি তো ঘুমাওনি, তুমি আমাদের জন্য এত কষ্ট করেছো, সংসারের জন্য এত কষ্ট করেছো, বলো তুমি যে সারাদিন না খেয়ে ঠাকুরের কাছে গণ্ডি কাটলে, বিনিময়ে ঠাকুর তোমার কি দিয়েছে? মা, নিজের সন্তানের সামনে আপনি আঁচলটা মেলে আপনি বলতে পারবেন যে খোকা সারাদিন খাইনি বলে, সারাদিন ঘুমাইনি বলে, এই দেখো ঠাকুর আঁচল ভরে আমার কি দিয়ে পাঠিয়েছে? কিছুই আপনি দেখাতে পারবেন না। তাহলে ধর্ম বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করে যদি জড়িয়ে ধরে, দেখবেন আপনি নয়নে দেখবেন না, কিন্তু আপনার অনুভূতি হবে যেটা আপনার হবার কথা ছিল না, যেটা আপনার পাওয়ার কথা ছিল না, যা আপনার দ্বারা সম্ভব না, কোথা থেকে কি হয়ে গেল। তা যদি না হবে, আমি আপনি তো ছাড়, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই বলে কয়ে এসেছে, আমি গলিতে চৈতন্য হয়ে অবতীর্ণ হব। সেখানে ভগবান নিজের সংসারের কথাটা ভাবেনি, নিজের ভবিষ্যতের কথাটা ভাবেনি। ভেবেছিল? ভাবেনি। যাদের রেখে গেল বাড়িতে, তাদের ভবিষ্যৎ যে কি হবে সেটাও আমার ভগবান ভাবেনি। কারণ নিজের বয়সটা মাত্র 24। উনি যখন সংসারটা ত্যাগ করে চলে যাচ্ছিলেন, তার মায়ের বয়সটা 72 বছর। একটা 72 বছরের মা নিশ্চয়ই সংসারের ভার নিতে পারবে না, নিশ্চয়ই কারো বাড়ি ছিবৃদ্ধি করতে পারবে না, নিশ্চয়ই ইনকাম করে সংসারটা চালিয়েও দিতে পারবে না। আর তার সঙ্গে সঙ্গী করে রেখে গেলে, নিজের স্ত্রী রেখে গেলে মাত্র 14 বছরের মেয়ে। এত বড় ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি হয়ে আমার ভগবান শুধু সংসারটা ত্যাগ করে দিলেন এহেন কলি জীবের উদ্ধার করবার জন্যে। মা, সবাই একটু উলুধ্বনি করুন। শুধু এই জন্য এতটা সময় নিয়েছি, মানে এই জায়গাটা আমি ছেলেবেলা থেকে এসেছি। এই কাকাবাবু প্রত্যেকবারই আমার মালা দিয়েছে, কিন্তু আমি জানি না
যে এই মালাটা আমি আর কদিন পরতে পারবো, কারণ যে বাড়িতে আমি থাকতাম, আমি যত রাতে এসেছি, যেখান থেকে আমি ফোন করে বলেছি কাকা বাবু আমি এত রাতে আপনার বাড়িতে যাচ্ছি, উনি ঘুমাই, আমার জন্য বিছানা পেতে কাকিমা কাকা বাবু জেগেই বসে আছে। কতবার রাত 2টোর সময় এসে দেখেছি, এসে আমি বলেছিলাম কাকা বাবু আপনি এখনো ঘুমাননি, আমাকে জড়িয়ে ধরে প্রত্যেকবারই বলেছি খোকা, যারা বাবা হয়, যারা বাড়ির গার্জেন হয়, তাদের যন্ত্রণা তুমি বুঝতে পারবে না। কারণ সন্তান বাইরে থাকলে হয়তো তুমি আমার নিজের সন্তান নও, কিন্তু আমার বাড়িতে তো এসে থাকো, যত সময় তুমি থাকো তুমি আমার ছেলের মতো। আমি তোমার ছেলের চোখে দেখেছি বাবা, তুমি রাস্তায় আছো আর আমি ঘুমাবো। আজকে এসেই শুনলাম কাকা বাবু আমাদের ত্যাগ করে চলে গেছে। আমি এসে বাড়িতে যেই জিজ্ঞাসা করছিলাম, আমার সঙ্গে কেউ কথা বলছিল না, সবাই মনক্ষুণ্ণ হয়ে কাঁদছিল। তুমি আর কাকে দেখার জন্য এলে? যে তোমার এত যত্ন করত সে আর নেই। কিন্তু মায়েরা, সংসারের তো তাই নিয়ম হয়, একদিন আমাদের সবার চলে যেতে হবে। পৃথিবীতে যখন এসেছি যেতেই তো একদিন হবে না, সে যেখানেই থাক, যেখানেই যাক না কেন। মানুষ মারা গেলে তার সদ্গতি যদি হয়ে থাকে, নিশ্চয়ই উপর থেকে তিনি দেখতে পাচ্ছেন। তারই হরিবাসরে আমি এসেছি। হ্যাঁ, এই দুটো মানুষের প্রেম আমি ভুলতে পারি না। হ্যাঁ, ওই বাড়িতে থাকার এই কাকা বাবুর মালাটা দেয়া। আমার দুর্ভাগ্য একজনকে হারিয়েছি, কিন্তু যেতে তো সবার হবে না। তাই যেখানেই থাক না কেন, তার আত্মার শান্তির জন্য। হ্যাঁ, আমাদের ছেড়ে দুজন চলে গেছে এই কমিটির। তারা যেখানেই থাক, আপনারা পরম বৈষ্ণব সবাই অন্তত একবারের জন্য মন খুলে তাকে বলুন, সে যেখানেই থাক সে যেন সুখে থাকে, তার আত্মার জন্য স্বর্গপ্রাপ্তি হয়। আমার গৌরী যেন তাকে আশ্রয় দেয়। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। এই দুটো কমিটির মানুষের জন্য আপনারা পরম ভক্তবৃন্দ, আমি চাইব 1 মিনিট সবাই হাত জোড় করে তাঁর আত্মার শান্তির কামনা করা হোক। 1 মিনিট চুপ থাকা হোক। সময় শুরু হচ্ছে। জয় নিতাই। নিতাই গৌর হরি হরি। সেহেন ভব সংসার কলি জীব উদ্ধার করবার জন্য যে ভগবান আমাদের সঙ্গে সঙ্গে এসেছিলেন। শুধু সংসারটা বিচার করো মা, একটা 72
72 বছরের মেয়ের কাছে থাকলো 14 বছরের একটা মেয়ে। একজন 72 বছরের মা সারা জন্মের মতো সন্তান হারিয়ে ফেলল, আর 14 বছরের মেয়ে সারা জন্মের মতো স্বামী হারিয়ে ফেলল। শুধু যন্ত্রণাটা খেয়াল করেছো মা? মা, আমরা কদিন কেঁদেছি যে ভগবান আমাদের দেখা দেবে, আমরা কদিন ডেকেছি তার, কতটুকু বিশ্বাস করেছি তার প্রতি, সেই ভরসা তো নেই আমাদের। আমরা একদিন বিশ্বাস করি তো আর একদিন বিশ্বাস করি না, কারণ আমরা যুক্তিবাদী। কেন ডাকবো, কিসের জন্য ডাকবো, কিসের জন্য ভজন করব? কিন্তু মানুষ এমনই, আপনি গায়ে ক্ষমতা থাকলে যে জিনিসটা করতে পারছেন না, করতে চাইছেন না, আপনার একদিন সেই জিনিসটা আসবে। কিন্তু আমাদের সেই সময়টা যখন আসে তখন আমরা আর পিছন দিকে তাকাতেই পারি না, এই ক্ষমতা থাকে না। উনি যদি ওনার চিন্তা করত, নিজের বাবা মার সুখ চাইতো, তাহলে উনি সর্বৈশ্বর্যশালী ভগবান, উনি অনেক কিছু করে থুয়ে যেতে পারতেন, কিছুই করলেন না। সব কিছু ত্যাগ করে ছেলে বের হয়ে চলে গেল। পাগলিনীর মতো 72 বছরের মা, উনি দরজায় দরজায়, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমার নিমাই কোথায় গেল, একবার ফিরিয়ে দাও, আমার নিমাই একবার দেখতে চাই। এই নিমাই নিমাই করে যেই পাগলিনীর মতো ঘুরছিল, নিতাই এক দেখতে গিয়ে, মা সচিব দেখতে গিয়ে দেখেছিলেন ওনার আলাল আলাইত কেশ, আলাল আলাইত বেশি দরজার গোড়ায় আকুল প্রাণে কাঁদতে কাঁদতে, আমার নিমাই কোথায়? নিতাই একবার ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। পাগলের মতো কাঁদতে কাঁদতে বারবার বলেছে, দেখা দে নিমাই, কত দূর, নিমাই কোথায় আছে, নিমাই ফিরে আ। আহা দাদা রে, দাদা রে দাদা, নিমাই রে, দেখিব তো মারের নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া, আমার নিমাই রে, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে সন্না সোনা হয়ো নিমা, বৈরাগী না হয়ো নিমাই, সন্ন্যাসী না হয় নিমাই, বৈরাগী না হয়। হেন জগৎকে বুঝাবে যদি বাছারে, মাকে কেন ছাড়ো রে নিমা, দাঁড়া রে ওরে ফিরে ওরে
চলে গেল। পাষাণ প্রতিমূর্তির মতো নিতাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা তুমি যদি কাঁদো তাহলে নিমাই তার ধর্ম কি করে পালন করবে? মায়ের দুঃখটা দেখে সন্তান মার গলা জড়িয়ে ধরে বলছিল, কষ্ট সহ্য করতে না পেরে বলছিল, একবারের জন্য হলেও কথা দিচ্ছি, একবারের জন্য তোমার নিমাই আমি ঘরে আনব, একবার তোমাকে দেখাবো, তুমি আবার সন্তান ফিরে পাবে, আবার তুমি দেখতে পাবে। নিতাই জড়িয়ে ধরে বলছিল, আমার কথা ভাবে। ওই দেখ ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত অগ্নি, ঘরের বধূ বিষ্ণু প্রিয়া, জ্বলন্ত অগ্নি, বলার কত আমি রাখবো বাজারে, দিয়া মুখের পানি রে মা, দাঁড়া রে ওরে ফিরে কষ্টটা সহ্য করতে না পেরে আমার নিতাই পাগলের মতো ছুটছিলেন। কোথায় আছে নিমাই? এই নিমাই নিমাই করে ছুটে যেতে যেতে উনি তখন পুরীর মন্দিরে ভাবাবেশে কখনো বলছিলেন আমি বৃন্দাবনে চলে যাব, কখনো বলছিলেন আমি, তার যেই বাহ্যিক জ্ঞান বারবার হারিয়ে যাচ্ছিল। আমার নিতাই দেখলো সুযোগ এসেছে, সত্য কথা বললে নিমাই নিয়ে যেতে পারবো না। যেই বলছিলেন বারবার বৃন্দাবনে চলে যাব, আমাকে ভরসা করো, আমি বৃন্দাবনে নিয়ে যাব। দাদাকে দেখেই নিমাইয়ের ভরসা হলো, আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে তো? হ্যাঁ চল, আমার সঙ্গে চল, ভক্ত সঙ্গ ছাড়, আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। দাদার কথায় ভরসা করে পথ চলতে চলতে নিজের বাহ্যিক জ্ঞান কখনো হারিয়ে যেত, কখনো চৈতন্য আসতো, কিন্তু কোনো দিক বিদিক জ্ঞান ছিল না। উনি হাঁটতে হাঁটতে আমার নিতাইয়ের সঙ্গে চলতে চলতে শান্তিপুরে নদীর পাড়ের উপরে যাই পা দিলেন, ওনার চৈতন্য হয়েছে, এটা বৃন্দাবন নয়। দাদা কোথায় এনেছো? বৃন্দাবনের নাম করে তুমি আমায় কোথায় এনেছো? নিতাই জড়িয়ে ধরেছি, মিথ্যা বলেছি। একবার মার কষ্টটা দেখবি চল, একবার মায়ের যন্ত্রণাটা দেখবি চল। হ্যাঁ রে, এটা কোন ধর্ম বলে রে? সন্তান হয়ে যে মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারে না, সেটা কোনো ধর্ম? তোর এই ধর্ম মানুষ কি করে নেবে?